রাত তখন প্রায় 12টা। ঢাকা শহরের শেষ ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে দিল। ট্রেনে খুব বেশি মানুষ ছিল না। দুই একজন ক্লান্ত শ্রমিক, একজন কলেজের ছেলে, আর কামরার কোণে বসে থাকা এক অদ্ভুত মানুষ। রাহাত নামে কলেজের সেই ছেলেটা প্রথমে খেয়ালই করেনি লোকটাকে, কিন্তু কিছুক্ষণ পর দেখল লোকটার চোখ দুটো যেন অস্বাভাবিকভাবে লাল, আর তার শরীর থেকে কেমন একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি বের হচ্ছে। রাহাত ভাবল হয়তো অসুস্থ, তাই কথা বলতে চাইল। চাচা, কোথায় নামবে? লোকটা ধীরে ধীরে মাথা ঘুরালো, ঠোঁটে হালকা হাসি। শেষ স্টেশনে, সবার পরে নামি আমি। একথা শুনে রাহাতের গায়ে কাঁটা দিল, কারণ এই লাইনে তো কোনো শেষ স্টেশনই ছিল না। সব ট্রেনই লুপ করে ফিরে আসে। হঠাৎ ট্রেনের ভিতরের লাইট কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার জ্বলে উঠতেই দেখা গেল লোকটা আর নেই। তার ছিটে শুধু ধুলো আর এক টুকরো পুরনো টিকিট, যার গায়ে লেখা ছিল সাল 1995। রাহাত ভয়ে কাঁপতে কাঁপতে টিকিটটা হাতে তুলল। টিকিটের পিছনে লেখা, আমি যে ট্রেনে উঠেছিলাম সে ট্রেনটা পৌঁছায়নি। এখন আমি প্রতি রাতে খুঁজি কেউ কি আমার সঙ্গে শেষ স্টেশন পর্যন্ত যাবে। তারপরই ট্রেন থেমে গেল। দরজা খুলল। বাইরে কোনো প্ল্যাটফর্মই নেই। চারপাশে শুধু অন্ধকার, ঠান্ডা কুয়াশা। আর সেই অদ্ভুত লোকটা দূরে দাঁড়িয়ে বলল, নামো, এখানেই শেষ স্টেশন। ঠিক তখনই ট্রেনটা আবার জোরে সাইরেন বাজিয়ে এগিয়ে গেল, আর সব কিছু মিলিয়ে গেল কুয়াশায়। পরদিন সকালে গার্ড ট্রেন পরিষ্কার করতে গিয়ে ছিটে শুধু একটা পুরনো টিকিট পেল, কিন্তু রাহাতের কোনো খোঁজার পাওয়া গেল না। লোকজন বলে রাতে যে শেষ ট্রেনে উঠে সে কখনো কখনো একজন নতুন যাত্রী হয়ে যায়।